ইলাহাবাদ কাণ্ডে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। রেল সূত্রে খবর, একবার নয় কাল সন্ধে দুবার হুড়োহুড়ি এবং পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে স্টেশনে। প্রথমবার প্ল্যাটফর্ম নাম্বার 6, দ্বিতীয়বার 2 নম্বর র্যাম্পে। তবে বেশি সংখ্যক মানুষের মৃত্যু 6 নম্বর প্ল্যাটফর্মেই হয়েছে। কিন্তু কেন ঘটল এমন ঘটনা? প্রশাসনের একাংশের দাবি, পর্যাপ্ত সংখ্যক ট্রেন না থাকায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তার জেরেই এই দুর্ঘটনা। অন্যদিকে স্টেশনের সিসিটিভিতে পুলিশের লাঠিচার্জের ছবিও দেখা গিয়েছে বলে খবর। সূত্রের খবর, ওই ফুটেজে দেখা যায় সন্ধে 6:45 নাগাদ 6 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে পাটনা থেকে আসা বিশেষ ট্রেন। তারপরই যাত্রীদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি, ধস্তাধস্তি। এক বৃদ্ধ যাত্রীকে ধাক্কা দেন কোনো এক ব্যক্তি, আর তার জেরেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মৃদু লাঠিচার্জ করে রেল পুলিশ। ফের শহরে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ রাত 8টা নাগাদ স্বামীর সঙ্গে কালীঘাট রোডে বাজার করতে বেরোলে 3 যুবক এক গৃহবধূর হাত ধরে টানাটানি করে, কটূক্তিও করে। মহিলার স্বামী ও স্থানীয় এক দোকানদার প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। এরপরই এলাকার মানুষ রুখে দাঁড়ান। আটক করা হয় 3 যুবককে। পরে কালীঘাট থানার পুলিশ এসে বান্টি দাস, অমিত পাত্র ও সন্দীপ বিশ্বাস নামে 3 অভিযুক্তকে হেফাজতে নেয়। এদিকে সিঁথি ও চিতপুরে 2টি শ্লীলতাহানির ঘটনার অভিযোগে 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তুলির ছোঁয়ায় ক্যানভাসে রামধনু আঁকতে ব্যস্ত মুখ্যমন্ত্রী, কিন্তু সেই রঙিন ক্যানভাসের আড়ালেই অন্ধকারের হদিশ পাচ্ছে সিপিএম। মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি করে দলের নির্বাচনী খরচের জন্য টাকা তোলার দাবিকে আরও জোরালোভাবে নিশানা করতে চাইছেন আলিমুদ্দিনের কর্তারা। ছবি বিক্রির মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী তোলাবাজি করছেন বলে আগেই অভিযোগ করেছিলেন সিপিএম নেতা গৌতম দেব। আর রবিবার শহীদ মিনারের সমাবেশ থেকে সেই অভিযোগকে আরও উচ্চগ্রামে নিয়ে গেলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। ঘুরিয়ে মুখ্যমন্ত্রী ছবি বিক্রির নেপথ্যে কালো টাকার লেনদেনের অভিযোগ করলেন তিনি। শুধু ছবিই নয়, মুখ্যমন্ত্রী ড্রিম প্রজেক্ট ত্রিফলা আলো নিয়েও খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর সততা নিয়ে প্রশ্ন তোলার পরপরই ছবি বিক্রি বাবদ অর্থ খরচ করা নিয়ে হিসেব দেন মুখ্যমন্ত্রী। জানান, 5 লক্ষ টাকা করে দেয়া হয়েছে 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় খরচের জন্য, 10 লক্ষ টাকা রাজ্যপালের ত্রাণ তহবিলে, 25 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী তহবিলে এবং বাকি টাকা স্প্যাস্টিক সোসাইটির হাতে। কিন্তু ছবি বিক্রি করে মোট কত টাকা উঠেছে তা এখনো স্পষ্ট করেননি তিনি। 20 আর 50 ওভারের পর এবার ভারতের টেস্ট দলেও ঢুকে পড়লেন বাংলার অশোক ডিন্ডা। তবে বাংলার পেস বোলারের 5 দিনের দলে ঢোকাই একমাত্র চমক নয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচনে। রবিবাসরীয় মুম্বাইয়ে দল নির্বাচনের সামনে এলো বেশ কিছু রদবদল। একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া সচিন প্রত্যাশিতভাবেই রইলেন টেস্ট দলে। তবে সহবাগ ঢুকলেও বাদ পড়লেন গৌতম গম্ভীরের জায়গায় দলে শিখর ধাওয়ান। আর এক ওপেনার মুরলী বিজয়ের নির্বাচনও খানিকটা প্রত্যাশিতই ছিল। কিন্তু গত 2.5 বছর ধরে টেস্ট ক্রিকেটে ফর্ম হাতড়াতে থাকা গম্ভীরকে ছেঁটে ফেলে নির্বাচকরা স্পষ্ট বার্তা দিলেন, ইনিংসের ভিত গড়ার ক্ষেত্রে নির্বাচকরা এবার নতুন মুখের সন্ধানে।